ঘরে একদমই বাজার নাই, তার জন্য এসে পড়ছি খেতে করা বেগুন ছিঁড়তে। আমাগো বাড়ি এই বেগুন গাছটার কিন্তু মোটামুটি ভালোই বয়স আছে। আল্লাহর রহমতে কিন্তু আমাদের বাজার না করলে চলে যায় আলহামদুলিল্লাহ। ভাবছি আজকে কালা বেগুন ভর্তা বানাবো, তার জন্য গাছের থেকে প্রায় অনেকগুলা কালা বেগুন ছিঁড়ে নিছি। তো বাসায় এনে সুন্দর করে কুইটা ধুয়ে নিছি। এখন নুন মরিচ দিয়ে ভালো করে ভাইজা নিমু। তো ভাজা হয়ে গেলে এটা নামিয়ে রাখবো। বেগুন ভর্তা কিন্তু অনেকে অনেক রকম করে বানায়, কিন্তু এইভাবে বেগুন ভাইজা ভর্তা বানাইলে কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আমি বলবো যারা বেগুন ভাইজা ভর্তা বানানো তারা একদিন হলো ট্রাই করতে পারো, অনেক বেশি মজা। মরিচ গুলা ভাইজা উঠে রাখছি, বেগুনও ভাইজা উঠে রাখছি। এখন ভর্তাটা বানিয়ে নিব। আজকে আমাদের বাসায় সরিষার তেল নাই, তাও তো কোনো সমস্যা নাই। এইভাবে ভর্তা বানাইলেও কিন্তু খেতে ভালোই লাগে। প্রথমে মরিচ পিস গুলো ভালো করে মাখায় নিছি, মানে ডইলা নিছি। তারপরে বেগুনটা মাখা নিব। এখন ভালো করে বেগুনটা চটকে নিব, মানে মাখায় নিব। এইভাবে বেগুন ভর্তা বানাইলে কিন্তু আমি পেটটা ভরে ভাত খেতে পারি। তো বেগুন ভর্তাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখেই কিন্তু আবারও লোভ লাগতেছে খাওয়ার জন্য। তোমাদের লোভ লাগলে কিন্তু আমার কিছু করার নাই। ভর্তাটা হয়ে গেলে এখন উঠে রাখা আমি ওই পাতিলের মধ্যে কটা ভাত নিয়ে নিলাম। ভর্তাটা এত পরিমাণে লোভনীয় হয়েছে, তার জন্য আমি তো লোভও সামলাতে পারতেছিলাম না। তাই অল্প কটা ভাত নিয়ে ভালো করে মাখে এক লোকমা মুখে দিচ্ছি। সেই স্বাদ আমার কাছে তো অনেক মজা লাগতেছিল। শুধুমাত্র ভর্তা দিয়ে তো ভাত খাওয়া হবে না, তার জন্য ভাবলাম আজকে হাঁসের ডিমও বুনা করি। তাই ফ্রিজের থেকে হাঁসের ডিম বার করে সিদ্ধ করে এখন লবণ দিয়ে ভালো করে মাখায় নিতেছি ভাজার জন্য। এগুলা কিন্তু দেশি হাঁসের ডিম, আমাদের হাঁসের ডিম। আর এইগুলা হাঁসের ডিম বুনা খেতে কিন্তু খুবই মজা লাগে। আমার তো মনে হয় মুরগির ডিমের থেকে হাঁসের ডিম খেতে বেশি মজা। ডিম বুনা বসানোর আগে ডিমটা চুলা ভালো করে ভাইজা নিতেছি লবণ মরিচ দিয়া। ডিমটা হালকা ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব, আর সাথে একটু লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজটা উই না যায়। গাছের দুইটা কাঁচামরিচও দিয়ে দিলাম ঘ্রাণের জন্য। বেশি দিলাম না, জাল হয়ে যাবো, কারণ আমাদের গাছের কাঁচামরিচ গুলা কিন্তু খেতে অনেক জাল। আজকে তো ভাবছি মনে হয় তরকারি রান্না করতে পারবো না, কারণ ঘরের ভিতরে একদমই বাজার ছিল না। তারপরে 2-3 পথ হয়ে গেছে। আসলে গ্রামে থাকলে কিন্তু বাজারের অভাব পড়ে না, আর ঘরের তরকারির অভাব পড়ে না। আর আমি হাঁসের ডিমটা কিন্তু একদমই ভাজা ভাজা করে ফেলেছি, মানে একদম ভুনা ভুনা, অনেক সুন্দর হয়েছে কালারটা দেখতে। ডিম বোনাটা হয়ে গেছে, এখন নামিয়ে রেখে ভাবতেছি আজকে একটু রাত্রের জন্য বিরিয়ানি রান্না করবো। এদিকে সন্ধ্যাও হয়ে যেতেছে, তাই ফ্রিজের থেকে মাংস বের করে সুন্দর করে ছোট ছোট পিস করে নিছি। এরপর সব মশলা একসাথে কষায় তারপর মাংসটুকু দিয়ে দিতেছি কষানোর জন্য। আল্লাহর রহমতে কিন্তু সবকিছুই রান্না করতে পারি। তো এইদিকে মাংসটা কষানি হয়ে গেলে আমি হালকা একটু দুধ দিয়ে দিলাম, মানে অল্প একটু দুধ দিয়ে দিলাম। আমি তো এইভাবে রান্না করি, কে কিভাবে রান্না করে অবশ্যই কমেন্টস করে বলে যেও। এখন মাংসটুকু কষানো হয়ে গেলে চালগুলো সব দিয়ে দিব। চালগুলো আমি আগে থেকে ধুয়ে জোরান দিয়ে রাখছিলাম। এই পোলার চালগুলো একটু হালকা ভাজা ভাজা করা হয়ে গেলে এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। আসলে বিরিয়ানি রান্না করতে বেশি একটা সময় লাগে না। পানিটা শুকিয়ে গেলে আমি একটু দম দিয়ে রেখে দেব। এখন কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে জর্জরা। আমার তো বিরিয়ানি খেতে খুবই পছন্দ করি, ছোটবেলা থেকে আমি বিরিয়ানির পাগল। আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক ঝরঝরা হয়েছে। তো সাথে সাথে আমি এক বল বিরিয়ানি নিয়ে নিছি, তার সাথে নিয়ে নিছি লেবু আর পেঁয়াজ। অল্প একটু লেবু চিপে একটু পেঁয়াজ নিয়ে এক লোকমা মুখে দিচ্ছি, সেই স্বাদ। আমার কাছে তো অনেক মজা লাগছে আমার হাতের বিরিয়ানিটা। আজকে সারাদিন কি কি করলাম তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।